মুত্তাকিদের সাথে তুমি চলতে থাকো। হে মুত্তাকি, তুমি ভাব নিশ্চিন্তে চলবা। আর আমি আল্লাহ তোমাকে কোরআনের মাধ্যমে যে হেদায়েতের এই সুসংবাদ দিলাম, তোমার সাথী তোমার পেছনে আছে, কোনো ভয় নাই, কোনো ডাকাত ধরতে পারবে না। আর আমি আল্লাহ নিজের কুদরতি জিম্মায় আমি কুদরতি হাত দিয়া তোরে ধইরা জান্নাতের মেহমান খানায় ঢুকায় দিব। আয় বেরাদার দূরে বাতাস ইয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ তন হাতুরা বর জানাত ইয়ারে বদ বর জানে ইমানত জনত ইয়ারে বদ রদ তোরা সোয়ে জাহিম यारे ने को गिरे तायबी नईम। आए बंदाए खुदा चाहोगार की मुलाकात, आए बंदाए खुदा चाहोगार की मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत की आवर है निशाना, हर मर्द की ताकत की आवर है निशाना। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি কারা? বলে যার মধ্যে থাকবে তাকওয়া। কি থাকবে? মা মানা তাকওয়া লুগাতান ওয়া ইসতিলাহান। তাকওয়ার ব্যাখ্যা কি? পরিভাষায় তাকওয়া বলা হয়, শাব্দিক তরজমা হলো ফিরে থাকা, দূরে থাকা, বেঁচে থাকার নাম তাকওয়া। ইসলামের পরিভাষায় তাকওয়ার ব্যাখ্যা হলো বান্দা আল্লাহর প্রতি ভয় প্রদর্শন করো তো গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। সরল তরজমা হলো আল্লাহকে ভয় করার নাম হলো তাকওয়া। ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করেন তার নাম হলো মুত্তাকি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাকওয়া আল্লাহর ভয়। সাহাবায়ে কেরামদের নবী বয়ান করতেছেন, প্রশ্ন করলেন তাকওয়া কি জিনিস জানো? না জানি না পয়গম্বর। আল্লাহর নবী ডান হাত মোবারক উঁচু করলেন, শাহাদাত আঙ্গুলটা ভিন্ন করলেন। প্রত্যেকটা মানুষের বাম দুধের নিচে একটা গোশতের টুকরা আছে যার নাম হলো কালব বা আত্মা বলা হয়। এই কলবের দিকে আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলের ইশারা করে তাকওয়ার পরিচয় দিতেছেন। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া অন্তরের ব্যাপার, তাকওয়া অন্তরের ব্যাপার, তাকওয়া অন্তরের ব্যাপার। তাকওয়া মানে কি? অন্তরের ব্যাপার, তাই না? তাকওয়া মানে ভয়। তাকওয়া মানে কি? কার ভয়? আরো জোরে বলেন। এই ভয়ের আরবি আরো আছে, খাউফুন মানেও ভয়, খাশিয়াতুন মানেও ভয়, তাকওয়া মানেও ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। हर के दारात खौफ हक दर्द मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची जे मखाजिन सुजा फजले उआमस्त दर जुमला जहा। আল্লাহর ভয় এটা কোথায় থাকে? অন্তরে। কোথায়? অন্তরের ব্যাপার। এটাই হলো তাকওয়া, আল্লাহর ভয়। এটা অন্তরের ব্যাপার। আল্লাহর ভয় এটা অন্তরের ব্যাপার।
এটা চোখে দেখা যায় না, যায় নাকি? না না, তাকওয়া তো অন্তরে থাকে, চোখে দেখা যায় না। এই তাকওয়ার দাম কত, দাম কত জানো? আল্লাহ পাক বলেন, বান্দা তাকওয়া যে ইবাদত, যে আমলের মধ্যে তাকওয়া থাকবে না, ওই তাকওয়া না থাকা ইবাদত আমলের দাম আল্লাহর আদালতে হবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন ইবাদত করবা। কার ইবাদত? কেমনে করবা? কি উদ্দেশ্য নিয়ে করবা? ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা ইবাদত করো আমি আল্লাহর। কে আমি আল্লাহ জানো? আমি আল্লাহ তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের পালনকর্তা। শুধু তোমাদেরই স্রষ্টা নয়, তোমাদের পূর্বপুরুষদের স্রষ্টা আমি আল্লাহ। কেন ইবাদত করবা? যেন তোমরা মুত্তাকি হতে পারো। আর মুত্তাকি যদি হতে পারো, আমি আল্লাহ তোমার বিনা টিকিটে জান্নাতের মেহমানখানায় ঢুকায় দিব। আয় বেরাদার দূরে বাসে দিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ, মারে বদ তন হাতুরা বর যা জনাব, ইয়ারে বদ বর জানে ইমানত জনাদ, ইয়ারে বদ আ রদ তোরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাঈম। হে আল্লাহর গোলাম নবীর আদরের উম্মত, এ তাকওয়া থাকে অন্তরে। আল্লাহর নবী বলেন, এ তাকওয়া যদি অর্জন করতে চাও তাহলে সবক নাও কিভাবে তাকওয়া অর্জন করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকওয়া অর্জন করার প্রথম প্রেসক্রিপশন হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া অর্জন করার প্রাথমিক প্রেসক্রিপশন, তুমি একজন সালেহ নেককার খাঁটি আল্লাহর গোলামের বন্ধু হয়ে যাও। কারণ আতরের দোকানে গেলে যেমন আতরের সুঘ্রাণ পাওয়া যায়, ঠিক বান্দা তুমি যদি আল্লাহ ওয়ালার কাছে যাও তাহলে তুমি আল্লাহর ওলি হতে পারবা। আতরের দোকানে গেলেও তুমি যেমন আতর না নিলেও ঘ্রাণ পাওয়া যায়, আল্লাহ ওয়ালার মজলিসে যদি বসতে পারো, সেখানে বসে থাকলেও আল্লাহর রহমত তোমারে গ্রাস করে নিবে। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, উম্মত উলামায়ে কেরামদেরকে যদি পাও, তাদের নেক নজর নেওয়ার জন্য তাদের মজলিসে বসে যাও। বসার পরে হুকামাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনবা। কি লাভ হবে জানো? তোমাদের গুনার কারণে যাদের অন্তরটা চৌচির হয়ে গেছে, নামাজ পড়তে মজা পাও না, টুপি মাথায় দিতে তোমার মজা লাগে না। কারণটা কি রে বাবা? কিশোরগঞ্জ দোকান থেকে মিষ্টান্ন ভান্ডারের থেকে মিষ্টি নিয়ে ঘরে আসছে, হঠাৎ করে বাচ্চাটারে দিছে, একজন বান্দারে মিষ্টি দিল, মিষ্টি জিহ্বায় লাগায় বলে তাড়াতাড়ি মিষ্টিগুলো ফেলে দাও। কেন? কেন বলে মিষ্টি বড় তিতা। আসলে তো কিশোরগঞ্জের মিষ্টি তিতা না। কি ব্যাপার? এই লোকটা মিষ্টি তিতা বলে ফালায় দেয় কেন? এই লোকটারে এখন পরীক্ষা দরকার, তাড়াতাড়ি ডাক্তার হাজির করে নাও। ডাক্তার এসে পরীক্ষা করে বলে মিষ্টি তো আসলেই ভালো, এই লোকটা কেন তিতা কয়? লোকটা আসলে রোগী হয়ে গেছে, 100 ডিগ্রির উপরে জ্বর উঠে গেছে। এখন লোকটা মিষ্টি ভালো এটারে খারাপ কয়। প্রমাণ হয়ে গেল ভালো জিনিসরে যে খারাপ কয়, লোকটা সুস্থ নাই, পুরাটাই অসুস্থ হয়ে
হয়ে গেছে। টুপি মাথায় দেওয়া ভালো কাজ, দাড়ি লম্বা করাটা ভালো কাজ, নামাজ পড়া ভালো কাজ, কোরআন পড়া ভালো কাজ, ওয়াজ মাহফিল ভালো কাজ। যেই বান্দা বলবে টুপির দরকার নাই, নামাজের দরকার নাই, যেই লোকটা বলবে নামাজ ভালো লাগে না, যেই লোকটা বলবে ওয়াজ মাহফিল ভালো লাগে না, যেই লোকটা বলবে আমার কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, বুঝতে হবে কোরআন ভালো খারাপ কেন কয়। আল্লাহর কসম লোকটা এখনো সুস্থ নাই, পুরাটাই লোকটা অসুস্থ হয়ে আছে। তুই অসুস্থতা তাড়াতাড়ি চিকিৎসা কর, ডাক্তার আন, কই পাবি ডাক্তার? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রুহানি ডাক্তার যারা, এদের কাছে যাও, তাবলীগের সময় লাগা, এটাও তো রুহানি ডাক্তারদের কিছু ঔষধ সেখানেও পাওয়া যায়। তোর রুহানি রোগের ঔষধ কই পাবি? হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যা। তোর জ্বর ভালো করার জন্য এলোপ্যাথিক ডাক্তারও বসে আছে, তোর জ্বর ভালো করার জন্য হোমিওপ্যাথিক ডাক্তারেরাও বসে আছে, তোর জ্বর ভালোর জন্য মসজিদের কোনায় কোনায় কিছু কবিরাজরাও ঝাড়ফুঁক দেওয়ার জন্য বসে আছে। যারে বান্দা যা, তিন জায়গার কোন এক জায়গায় গেলেই তোর হবে। যদিও তুই চিল্লাও তিনটা ডাক্তার কেন, তিন জায়গার তিন ফর্মুলায় ঔষধ দেয় কেন? ফর্মুলা বাতায় লাভ নাই, তিনজন তিন ফর্মুলায় ঔষধ দিলেও কোনো ক্ষতি নাই, কারণ তিনজনের উদ্দেশ্য তোর রোগ যেন ভালো হয়ে যায়। তাবলীগওয়ালারাও তোমার রুহানি রোগের ঔষধ দেয়, হক্কানি পীর সাহেবরাও রুহানি রোগের সকাল বিকাল জিকিরের ঔষধ দেয়, আল্লাহওয়ালারাও বয়ানের মাধ্যমে জিকিরের ঔষধ দেয়, রুহানি রোগের ঔষধ দেয়। তুমি এই প্রশ্ন করিও না এক ঔষধ এমন কেন, পীরের দরবারের ঔষধ এমন কেন। এগুলি ভেদাভেদ করে লাভ নাই। সবাই যেই ঔষধ দেয় না কেন, উদ্দেশ্য সবার এক, আল্লাহ বলা মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায়। হে আল্লাহর গোলাম, কি দুঃখ, কি দুঃখ গো! যেই সময় আমরা আল্লাহওয়ালার কাছে যাওয়ার জন্য গলা ফাটায়া চিল্লাই, ওই সময় টিভির আয়নায় আমাদের জাতি ভাইরা বয়ান করে আয়নাটা গরম করতেছে, বলে কোরআনের কোরআন আছে, হাদিস আছে, কোনো পীরের দরকার নাই। এ নবীর উম্মত, তাকওয়ার উপরে মজবুত যদি থাকতে চাও, দুইটা পুঁজি লাগবে। আল্লাহর কসম, এ দুটা পুঁজির একটা পুঁজিও যদি তোমার না থাকে, তুমি গোমরা হয়ে যাবা। প্রথম পুঁজির নাম হলো কিতাবুল্লাহ, দ্বিতীয় পুঁজির নাম হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। রিজালুল্লাহ ওই নবী, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এদের অনুসরণ করো। কিন্তু না না, যারা কিতাব ছেড়েছে তারাও গোমরা হয়ে গেছে, যারা ব্যক্তির পূজা করেছে তারাও গোমরা হয়েছে, যারা ব্যক্তি বাদ দিয়া কিতাব ধরেছে তারাও গোমরা হয়ে গেছে। বর্তমান সমাজের দুইটা শ্রেণী এমন প্রবল রূপ ধারণ করেছে। একদল বলে কোরআন আছে, হাদিস আছে, কোরআন মানি, হাদিস মানি, পীরের দরকার নাই, মুরব্বির দরকার নাই, মাযহাবের দরকার নাই, ইমামের দরকার নাই, কোরআন হাদিস মাইনা মাইনা জীবন চালাবো, কোনো পীর মুরিদি পছন্দ করি না। পীর মুরিদি শিরিক, কোনো আল্লাহওয়ালা বলতে কিছু নাই, কোনো সালেহ বলতে কিছু নাই, কোন পীর বলতে কিছু নাই, ইমাম বলতে কিছু নাই। এমনকি চূড়ান্ত পর্যায়ে গিয়া তারা ইমাম আজম আবু হানিফার বিরুদ্ধে বিভিন্ন রকম প্রপাগান্ডা, বিভিন্ন রকম খারাপ মন্তব্য করে করে উল্টা পাল্টা কথা বলে। একজনে কয় খাজা মঈনুদ্দিন হলো একজন গাঁজাখোর, শাহজালালের মাজার নাকি গাজার মাজার, এই রকম কথা বলে পীর মুরিদি পছন্দ করে না। এরা রিজালুল্লাহ বাদ দিয়া কিতাবুল্লাহ তা ধরেছে। মুসলমান, আমি চ্যালেঞ্জ করে বললাম, তারা গোমরা, 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 পথভ্রষ্ট, ধ্বংস। আর এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে, এরা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এরা জীবনে কোরআন শিখে নাই, হাদিস শিখে নাই। এরা বলে কোরআন বুঝি না, হুজুরেরা যা কয় তাও বুঝি না, মাদ্রাসাও বুঝি না, হাদিস বুঝি না। আমরা তো পীরের দরবারে গেছি, বাবার দরবারে গেলাম, আমগো বাবায় যা কয় তাই মেনে মেনে চলতেছি। কোরআন পড়ি নাই, বুঝি না, হাদিস পড়ি নাই, বুঝি না, আমগো বাবায় যা বলবে তাই মাইনা মাইনা চইলা চলতে থাকবে। এতে যদি আমার বাবায় জাহান্নামে যায়, আমিও তার সাথে জাহান্নামে যাব। এরা কোরআন মানে না, হাদিস বুঝে না, এরা ব্যক্তির পূজায় লিপ্ত। আল্লাহর কসম, তারাও গোমরা, 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 তারাও ধ্বংস। এখন আমরা কোরআনও মানি, হাদিসও মানি, পীরও মানি, ইমামও মানি। কেমনে মানি? আমরা ইমাম আবু হানিফাকে নবীর মানে মানি না। আমরা পীর মানি, এমন ভাবে পীর মানি, পীর ছাড়া কিছু বুঝি না এমনটা না।
আমরা পীর মানি, ইমাম আবু হানিফার মানি, স্লোগানটা এমন যে আমরা মানি কোরআন হাদিস বাদ দিয়া না, কোরআন হাদিস অনুযায়ী ইমাম আবু হানিফা যদি চলে আমরা তার ইমাম মানি। যদি ইমাম আবু হানিফার কোনো কথা কোরআন হাদিসের বহিরাগত হয়, আল্লাহর কসম তার কথা আমরা মানি না। আমরা পীর মানি কতক্ষণ? পীর নবীর সুন্নত মানে যতক্ষণ। আল্লাহর কসম যদি পীর দেখি আমার নবীর সুন্নত মানে না, আল্লাহর কসম আমি আমার পীরকেও মানি না। এটাই হবে মুমিনের স্লোগান। কিন্তু পথভ্রষ্ট এরা বলে কোরআন মানি, হাদিস মানি, পীরের গুল্লি মারি, ইমাম আবু হানিফা মুশরিক। আর একদম বাবাই হলো সব। বাবায় নাকি কাবার কাবা, বাবায় হজে যায় নাই। কয়েক সপ্তাহ আগে খবর পাইছেন ঢাকা ইমাম মাহাদিরে জবাই করা হয়েছে, খবর পান নাই? খালি খান আর ঘুমান আর বাথরুম বোঝাই করেন। ইমাম মাহাদি কোথায় মারা গেছে? কথা কয় না। কয় বছর আগে? মুসলমান কয় বছর আগে? কয়েকদিন আগে সন্ধ্যার পরে 6 জন ছাই। এর মধ্যে গুরু ঠাকুর হলো ইমাম মাহাদি। হাদিস শরীফে রাসূল বলেন ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ার জগতে যখন পদার্পণ করবেন, দুনিয়ার কোন বেঈমান বেঈমানি করার সাহস পাবে না, কোন দুর্নীতিবাজের বাচ্চা দুর্নীতি করার সাহস পাবে না। কিন্তু দুঃখ হয় গোটা দেশ জাহান্নামে আকাম কুকামে ভরে গেছে, আর ইমাম মাহদী ঢাকার গুপি বাগে আরামে ঘুমায়। কত বড় নাম্বার, তারা টপ লেভেলের পাটপার। এই বয়ানে কয় আমরা নামাজ পড়বো 2 ওয়াক্ত, কারণ নামাজ 2 ওয়াক্ত আমরা মোল্লারা নাকি আরো 3 ওয়াক্ত নামাজ বাড়াইছি। এ নবীর উম্মত, এ সমস্ত কথা কেন বলে? জীবনে তো বান্দা কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই। আল্লাহর কসম করে বলছি আমিও পীরের মুরিদ, এলাকার মুসলমান তোমরা যে যে পীরের মুরিদ হও কোনো বাধা নাই। তবে তোমার কাছে আমার পায়ে ধরা অনুরোধ, তুমিও মুসলমান আমিও মুসলমান, তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত। এই পৃথিবীতে শ্রেষ্ঠ দরবারের নাম হলো মদিনার দরবার। মদিনার দরবারের চেয়ে তো পৃথিবীতে আর শ্রেষ্ঠ কোনো দরবার নাই, আছে নাকি? বড় পীরের দরবারের দাম বেশি নাকি মদিনার দরবারের দাম বেশি? খাজা মঈনুদ্দিন আজমিরির দরবারের সম্মান বেশি নাকি আমার মদিনার দরবারের সম্মান বেশি? মদিনার দরবারের সম্মান যদি বেশি হয়, তাহলে মাজারে গরু দিয়ে যদি সম্মান করতে চাও, তাহলে বড় গরু মদিনার মাজারে আগে পাঠাও। মাজারে মোম জ্বালাইলে যদি সম্মান হয়, মাজারে সেজদা দিলে যদি সম্মান হয়, দরবারে জুতা না নিলে যদি সম্মান হয়, এগুলি আমল করা আগে মদিনায়। মাজারে টাকা দিলে যদি সম্মান হয়, তাহলে হাজীদেরকে মদিনার মাজারে আগে টাকা দাও। মদিনার মাজারের খবর নেও না, এদিকে তুমি আর একজনের মাজার লয়া দৌড়াইতেছো। যেই মাজারওয়ালার নামাজ নাই, রোজা নাই, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলি উল্লুকের মতো, সুন্নতের খবর নাই, চেহারার মধ্যে দাড়ি নাই, সুন্নত নাই, কোরআন পড়ে না, হাদিস পড়ে না। আল্লাহর কসম করে বলি, যেই বান্দা কোরআন পড়তে পারবে না, যেই বান্দা হাদিস পড়তে পারবে না, যেই বান্দা উম্মতের কোরআন হাদিসের বয়ান শুনাইয়া কান্দাইতে পারবে না, আমলে আনতে পারবে না, ইমামতি করার যোগ্যতা যেই বান্দার হবে না, ওই বান্দা মুসলমান হবে দূরের কথা, পীর হওয়ারও যোগ্যতা তার থাকবে না। কিন্তু আমাদের সমাজে বহু পীর আছে, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই। পরশুদিন এক জায়গায় বয়ানে গেলাম, মাওয়ার ওপারে, মাওয়া চিনেন তো? এক পীরের ভক্ত, সে বললেন হুজুর আমরা বাবার দরবার থেকে এসেছি, মোবাইলে আপনার বয়ান শুনি তো দেখার জন্য গেলাম, তোর নামাজে দাঁড়াইছি, দাড়ি কামানেওয়ালা একজন ইমাম হয়ে গেল, তো সে গিয়ে কোনো তাজবি টাজবি নাই, হ্যাঁ গিয়ে খালি চিল্লে আর দে বাবা দে, দে বাবা দে, দে বাবা দে, 3 বার কয়, সুন্নত আদায় করে। ওই লোকটা বলে হুজুর আমি মিথ্যা বলি না, যদি মিথ্যা কথা হয় আমার ঘুমের ঘরে যেন জবান বন্ধ হয়ে যায়। নবীর উম্মত, এই জন্য অনুরোধ করি, পীর আমিও ধরছি, তুমিও ধরো, কিন্তু সাবধান, যার মধ্যে পীর দাবি করার পরে জবানে গালি আছে, গালি গালি দেওয়া তো নবীর আদর্শের কাজ না, ভালো মানুষের কাজ না। যেই বান্দা চায় কাউকে আপন বানাবে, আপন বানাবার তরিকা গালি না, গালি না, গালি না।
মুসলমান নবীর উম্মত, কিন্তু দেখা যায় আমাদের সমাজে মুসলমানের গালি দেয়, যারা দেওবন্দি বলে গালি দেয়, তাবলিগওয়ালা কাফের কাফের বলে গালি দেয়, নবীরে যারা দাঁড়ায় সালাম দেয় না তাদের কাফের কাফের বলে গালি দেয়, নবীরে যারা নূর কয় না কাফের গালি দেয়, নবীরে যারা মাটি বলে তাদের কাফের বলে গালি দেয়, যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা কয়, মিলাদুন নবী মানে না, এবার কাফের কাফের বলে গালি দেয়। অনুরোধ করি রে বাবা, দেওবন্দিওয়ালা তোমার কি ক্ষতি করলো জবাব দাও, তাবলিগওয়ালারা তোমার কি ক্ষতি করলো জবাব দাও। তাবলিগওয়ালারা তো তোমারে কোনোদিন গালি দেয় নাই, দেওবন্দিওয়ালারা তো তোমারে কোনোদিন গালি দেয় নাই। তাবলিগে যাওয়ার পরে তো কোনো মানুষ চোর হয় নাই, তাবলিগে যাওয়ার পরে কোনো মানুষ তো ডাকাত হয় নাই, তাবলিগে যাওয়ার পরে তো কোনো মানুষ বেপরদাওয়ালা হয় নাই। বরং তাকায় দেখ, আগে পর্দা করতো না, তাবলিগে যাওয়ার কারণে পর্দা করে, আগে নামাজ পড়তো না, তাবলিগে যাওয়ার কারণে নামাজ পড়ে, আগে হালাল খাইতো না, তাবলিগে যাওয়ার কারণে সুদের ব্যবসা চাইরা হালাল ব্যবসা করতেছে। লোকটা বলো খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে? যেই পদ্ধতি অবলম্বনে বান্দাটা ভালো হয়ে গেছে, চরমনায় যাওয়ার কারণে আগে ছিল বেনামাজি, এখন নামাজি হয়ে গেছে, খাঁটি আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে আগে বেপর্দা, এখন পর্দাওয়ালা হয়ে গেছে। বলেন লোকটা খারাপ না ভালো হয়ে গেছে? অতএব যেই পদ্ধতি অবলম্বনে লোকটা ভালো হয়েছে, এই পদ্ধতিটাকে যারা বলবে খারাপ, আমার ছোট্ট মন বলে ওই লোকটার মনটা আত্মাটা পুরাটাই বোধহয় খারাপ। ভাইরা আমার, আমি গালি দিব না, হিংসাও করব না, বরং আমি মায়ার নজরে দোয়া করি, আল্লাহ দয়া করে আমাদেরও হেদায়াত দান করেন, দয়া করে সমস্ত দুনিয়ার মুসলমানের হেদায়াত দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার কথা হলো, পীরের মাজারে সেজদা দাও, আমিও দেব। এই শোনো ভালো করে, তুমি পীরের পায়ে সেজদা দাও, আমিও দেব। তুমি মাজারে মোম জ্বালাও, আমিও জ্বালাবো, সব তো আমারও দরকার, আমিও জান্নাত পেতে চাই, আমিও আল্লাহরে খুশি করতে চাই, নবীরে খুশি করতে চাই। অতএব পীরের পায়ে সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয়, নবী খুশি হন। মাজারে মোম জ্বালাইলে যদি আল্লাহ খুশি হন, নবী খুশি হন। ও মুসলমান, নারী পুরুষ এক জায়গায় বেপরদা হয় আর ঢোলে বাড়ি দিয়ে জিকির করলে যদি আল্লাহ খুশি হন, কোরআন হাদিস ইজমা কিয়াসের দলিল দাও, ঝগড়া নাই গালি নাই, আমিও করতে রাজি আছি। ঝগড়া নাই, তুমি মুসলমান আমিও মুসলমান, তুমি আমি ঝগড়া করবো কেন? বুঝি না, বুঝাইয়া দাও। স্বামী স্ত্রী মাঝে মাঝে ঝগড়া লাগেনি? লাগেনি? এজন্য কি ঘর ভেঙে ফেলে? না না, ঘর তো ভাঙ্গে না, যদিও রুম আলাদা করে চুপচাপ থাকে আবার মিলে যায়। ঠিক মুসলমান পরস্পরে মাসআলাগত বুঝের অভাবে একটু দ্বন্দ্ব হতে পারে, কিন্তু বেঈমানদের সামনে আমাদের এই অবস্থাটা প্রকাশ পাবে না। আজকে তুমি আমি কুকুরের মতো হিংসা নিয়ে গালাগালি করার কারণে ওই বেঈমানের বাচ্চারা, নাস্তিকের বাচ্চারা তোমার আমার দুর্বলতার সুযোগ পাইয়া খোলা ময়দানে নবীরে গালি দিয়া গোল দেওয়ার চেষ্টা করতেছে। এটা তোমার আমার দ্বন্দ্বের কারণে সুযোগটা পাইছে। না হয় আমরা যদি সমস্ত মুসলমান দলমত নির্বিশেষে এক ময়দানে চলতাম, এক কাতারে থাকতাম, কোন বেঈমানের বাচ্চা, কোন নাস্তিকের বাচ্চা নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। বন্ধুগণ, যে যাই বলুক না কেন, আমি আগেই বলছি হেদায়েতের দোয়া করি, হেদায়েতের দোয়া করি। সমস্যাটা আরো আমগো মধ্যেও দেখতে হবে। আমি মনে করি আমি তো হক আর বাকি সব বাতিল, এই ক্যান্সারে আরো ধ্বংস করতেছে। আমি মনে করি আমার চেয়ে ভালো আর আছে কি? আমি তাহাজ্জুদ করি, আমি একজন খতিবে আজম, আমি একজন আন্তর্জাতিক মানের বক্তা, আমি একজন হযরত হয়ে গেছি, এলাকার শায়েখ হয়ে গেছি। অতএব কত মানুষ কাতার দিয়ে বোতল নিয়ে দাঁড়ায় থাকে ঝাড়ফুঁক নেওয়ার জন্য, তো আমার দামটা তো নিচে না, অনেক উপরে। অতএব আমি ভালো মানুষ, আমি হকের উপর আছি, আমার হকটাই হক, আর কারো হকের উপরে না থাকারই চিন্তা। আমি নিজেকে মনে করি 100%, 100% আমি হক, অন্যরাও কিছু হক আছে কিন্তু আমার মতো না। এই ক্যান্সার অন্তরে ঢুকার কারণে ইবলিসি ওয়াসওয়াসায় আমাদেরকে আরো পেছনে ফেলতেছে। অথচ আল্লাহর নবীর মায়াবী বিনয়ী স্লোগান, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা। আল্লাহর নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ গো, আমার নজরে আমারে ছোট বানায় দেন, উম্মতের নজরে আমার মর্যাদা উঁচু করে দেন। আল্লাহ
বড় পীর বড় পীর বড় পীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি জীবনে কোনদিন সাইনবোর্ড লাগান না আমি অলিকুল শিরোমণি মাহবুবে সুবহানি। বর্তমানে এমন যে এখন যারা গেট লাগায়, রাস্তার মোড়ে মোড়ে গেট সাজাইছে, লক্ষ টাকা ব্যয় করেছে, শুধু গেটই বানায় নাই, গেটের উপরে 3 তলা বাসর ঘর বানাইছে কিনা? অলিকুল শিরোমণি মাহবুবে সুবহানির টাইটেল লাগাইছে, কুতুবে রব্বানির গান গায়, অথচ সারা শরীর মোবারকে চুলকানি। নবীর উম্মত, অলিকুল শিরোমণি তুমি বলবা কেন? জনগণ বলবে তুমি ওলিয়ে কামেল। আমি ভালো না খারাপ আমি বলবো কেন? মানুষ বলবে আমি ভালো না খারাপ। সমস্যা কি? একটাই অভাব, তাকওয়ার অভাব। কিসের অভাব? তাকওয়ার অভাব। আর তাকওয়ার যে আল্লাহওয়ালার সোহবতের মাধ্যমে, কিন্তু আল্লাহওয়ালা যারা পছন্দ করে না এদের তাকওয়া তো অর্জন করার কোনো প্রশ্নই হয় না। তাকওয়ার পাওয়ার কত, পাওয়ার কত, পাওয়ার কত। এই তাকওয়ার পাওয়ার যার মধ্যে পূর্ণ থাকবে, ওই বন্দার স্পেশাল পাওয়ার। ফজরের নামাজ পড়বে কিশোরগঞ্জে, জোহরের নামাজ পড়বে গিয়া মদিনার দরবারে। তাকওয়ার পাওয়ার, এগুলো তাকওয়ার পাওয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাকওয়ার বড় পাওয়ার। আল্লাহকে ভয় করো হে মানুষ, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। দেখবেন সন্তান মা বাবার সামনে অন্যায় করে না, কি রে ভয় পাই আব্বারে, মায়েরে ভয় পাই। পীরের সামনে মুরিদ অন্যায় করে না, কি ব্যাপার? বলে পীরকে আমি ভয় পাই। বিচারকের সামনে আসামি অন্যায় করে না, কেন? বলে আমি বিচারককে বড় ভয় পাই। এ বান্দা, ওস্তাদের সামনে ছাত্র কেন অন্যায় করো না? বলে ওস্তাদরে বড় ভয় পাই। আল্লাহর কসম করে বলছি, ওস্তাদ ছাত্র, ছাত্র ওস্তাদরে যতটুকু ভয় পায়, পীরকে মুরিদ যতটুকু ভয় পায়, আসামি বিচারকরে যতটুকু ভয় পায়, সন্তান মা বাবারে যতটুকু ভয় পায়, এতটুকু ভয় যদি মানুষ আল্লাহকে পাইতো গো, জীবন চলে গেলে বান্দা গুনাহ করতে পারতো না। বাচ্চাটা অসুস্থ, মা ডাক্তারের কাছে নিয়ে বলে ডাক্তার অনেক রুগী অসুস্থ, ঔষধ দাও। বাচ্চা মানুষ তো, ডাক্তার সাহেব ছোট্ট ছোট্ট ট্যাবলেট দিছে, সংকেত দিয়ে দিছে ট্যাবলেট কিন্তু তিতা, সাবধানে বাচ্চাকে সেবন করাইও। বাড়িতে এসে মা টেস্ট করলো, জিহ্বার ভিতরে ট্যাবলেট লাগাই দিছে, বাচ্চা কয় তিতা মা, মরে যাব তারপর ট্যাবলেট আর খাবো না। মা কৌশল করে স্বামীর কাছে মোবাইল করে বলে 1 কেজি মিষ্টি আনো, কিশোরগঞ্জ থেকে মিষ্টি নিয়ে আসো। ঘরের ঘরে মিষ্টি হাজির হয়ে গেল। মা কৌশল করে একটা মিষ্টি, ওই মিষ্টির মধ্যে একটা ট্যাবলেট ঢুকায়া বাচ্চারে কয় সন্তান খানার আগে সকালে একটা মিষ্টি খাবি, রাত্রিবেলা খানার আগে একটা মিষ্টি খাবি। বাচ্চা মিষ্টি খায় ঠিক আছে, মা দূরে দূরে ঘুরতেছে। একদিন পরে রিপোর্ট নেয় জ্বর কমে না, ঠান্ডা কমে না, আরো বাড়তেছে। বাবা গো মিষ্টি দিলাম খাইছো। ও মা তুমি কি পাগল হয়ে গেছো? মিষ্টি তো কেউ ফালায় দেয় না, অবশ্যই খেয়েছি। পুরাটাই কি খেয়েছো? তো রোগ সারে না কেন? কয় জানি না। পুরাটাই খেয়েছো? বলে হ্যাঁ মা পুরাটাই খেয়েছি, তবে মিষ্টির ভিতরের বিচিগুলো সব আমি ফেলে দিয়েছি। হে মুসলমান, যাকাত দাও, হজ করছো, আলহাজ লাগাইছো, অহংকার কেন কমে না? কয় তোর হজের ভিতরে তাকওয়ার অভাব ছিল, তাকওয়ার। আল্লাহ কয় তোর হজ যদি কবুল করাইতে চাও, তাকওয়ার মেডিসিন ছাড়া তোমার হজ কবুল হবে না। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। মসজিদ বানাইছো, অহংকারী কেন কমে না? কয় তাকওয়ার মেডিসিন নাই। আল্লাহ বলেন না মাসজিদুন উসিসা আলা তাকওয়া, মসজিদ বানাবার মধ্যেও লাগবে আল্লাহর ভয়। দুনিয়ার মানুষের রিয়া থাকতে পারবে না। বান্দা যাকাত দাও, কোরবানি করো, গরু জবাই দাও, অন্তরটা কেন নরম হয় না? কয় কেমনে? কয় তুই 10,000 টাকা দিয়া 7 ভাগে গরু জবাই করলি, 10,000 টাকার মায়া ছাড়তে পারলি, মাদ্রাসায় আল্লাহর রাস্তে চামড়াটা দিবি, 200 টাকা একটু ব্যয় হবে, এটাতে যে সইতে পারো না, তাকওয়ার অভাব।
ব্যাপার বলে তাকওয়া নাই। আল্লাহ পাক বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাকওয়ার কত দাম? বলে জান্নাতের চাবি হবে তাকওয়া। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবাহু ওয়া কাআসান দিহাকা। তাকওয়া অর্জন করার দ্বিতীয় ফ্যাক্টরি হলো কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভাইরা আমার, রমজান হলো তাকওয়া অর্জন করার ফ্যাক্টরি, হলো রমজান মাসের রোজা। কি ব্যাপার? রোজার সাথে তাকওয়ার এত গভীর সম্পর্ক কেন? ওই কথাটা মনে রাখবেন। তাকওয়া ওটা কই থাকে? আল্লাহর ভয়টা কিসের ব্যাপার? অন্তরে। দেখা যায়নি, দেখা যায়নি, দেখা যায় না। রমজানের সাথে তাকওয়ার গভীর সম্পর্ক কেন? এ মুসলমান, জবাব নাও। বান্দা নামাজ পড়ে, দেখা যায় কিনা? দেখা যায়। বান্দা যাকাত দেয়, চোখে দেখা যায়। বান্দা কোরআন পড়ে, চোখে দেখা যায়। বান্দা বাইতুল্লাহ তাওয়াফ করে, চোখে দেখা যায়। বান্দা হজ করে, চোখে দেখা যায়। বান্দা দান করে, চোখে দেখা যায়। কিন্তু রোজা এমন একটা আমল, এমন একটা আমল, যেই আমলটা বান্দার চোখে দেখা যায় না। কেন দেখা যায় না? বলে রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। আর এই রোজার মাধ্যমে যেহেতু তাকওয়া অর্জন হয়, তাকওয়া যেমন দেখা যায় না, রোজাটাও চোখে দেখা যায় না। ইবাদতের ক্ষেত্রে তাকওয়ার তরজমা হবে ইখলাস। আর তাকওয়া ফিত তাআহ ইউরাদু বিহাল ইখলাস। ইখলাস ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাস এটা অন্তরের ব্যাপার। আমার সব আমল হবে কার জন্য? কার জন্য? আমলটা যদি অল্প হয়, এটাই নাজাতের ওসিলা হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। اخلاص की अमाल या जन्नत की हमरा, इखलास की अमाल या जन्नत की हमरा, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरी जिंदगी आए होश नजर मान, बर्बाद तेरी जिंदगी आए होश नजर मान। সুন্দরী একটা নারী, কষ্ট হচ্ছে না? সুন্দরী রূপসী বোরকা পরিহিতা নারী পথ দিয়া চলছে, তার গন্তব্যে যাচ্ছে। যুবক পেছনে অনুসরণ করলো, যুবক পেছনে অনুসরণ করলো যুবতী বোরকা পরিহিতা সুন্দরীর পেছনে। কারণ পৃথিবীর সমস্ত ইমানদারদের ইমান ধ্বংস করার যত কৌশল আছে, এর ভিতরে শ্রেষ্ঠ কৌশল হলো বেপরদার নারী। ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসের বড় চালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর ভেষে। ইবলিসে আজম বাংলাদেশে, আগমন হয়েছে নারীর ভেষে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, দলে দলে নিয়া নারী মেলা মিলায়। পার্ক
পাশে বসিয়া ওরা মেলা মিলায়, দেশটায় আজি ধ্বংস নারীর বিপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। পর্যায়ে চলে তুমি স্বামী দায়, আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে, উপায় নাই। এ সন্তানের বাবা, তোমার সন্তান মেয়েটা যদি বেপরদায় চলে, তুমি বাবা হিসাবে আসামির কাঠ গড়ায় দাঁড়াবা। আমার আব্বার কোনো গল্প না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবা, ফাইযা বালাগা ফালইউযাওবিজহু, ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি। হুজুর, মা বাবার ব্যাপারে একটু বয়ান করেন। সন্তান মা বাবার খেদমত করে না। ওরে কপাল পোড়া, মা বাবার সন্তান খেদমত করবে কখন? মা বাপ ঠিক হও, এমনিই করবে। তুমি সন্তানের হক আদায় করো, সন্তান তোমার হক আদায় করবে। সন্তানের মা বাবা বলো গো, দুনিয়াতে তোমার সন্তান আসার পরে ডান কানে আযানের আওয়াজ, বাম কানে ইকামতের আওয়াজ শুনাইছো কিনা গ্যারান্টি দাও। সন্তানের মা বাপ, 2 নম্বরে জবাব দাও, তোমার সন্তানটারে কোরআন পড়াইছো কিনা জবাব দাও। একদিকের হক আদায় করলা না, 2 নাম্বার হকটাও আদায় করলা না। আল্লাহর নবী কয় সন্তানের সুন্দর একটা নাম রাখা দাও। ও মুসলমান বাবা গো, বলো তোমার সন্তানের সুন্দর নামটা রাখছো কিনা বলো। দুঃখ হয়, লজ্জা হয়, মুসলমানের নাম শুনলে হিন্দুরাও পালাবার চেষ্টা করে। বাবার নাম সবুজ, সন্তানের নাম গম্বুজ। বাবার নাম ব্রাশ, সন্তানের নাম ফায়া। কি দুঃখ গো। হে নবীর উম্মত, সাবধান, সুন্দরী রূপসী রাস্তা দিয়ে যায়, যুবক পেছনে বাড়ির দরওয়াজায় গিয়া সুন্দরী মেয়েটা দাঁড়ায়, কয় হে যুবক, তুমি কি চাও? কয় তুমি কি আমাকে দেখলে বুঝো না? বুঝো না আমি কি চাই? একজনে তেঁতুল খায়, তেঁতুল। কয় ভাই কেমন লাগে? কয় ঠোঁটের ব্যাখ্যা নিতে বোঝো না? এই যুবতী, তুমি বুঝো না আমি কি চাই? আমি তো তোমাকেই চাই। কি দেখে তুই পাগল হয়ে গেছো? বলে তোমার দেখার মতো কিছুই তো পেলাম না, কিন্তু বোরকার মাঝে তোমার চোখের চাহনি দেখে আমি পাগল হয়ে গেছি। তোমার বোরকার চাহনি দেখে আমার মনটা কেড়ে নিয়ে গেছে। এ নারী, কোন চোর বলেছে নারীর সম্মান ইসলাম দেয় নাই, নারীর ইজ্জত ইসলাম দেয় নাই? যারা বলে তারা ধর্মন্ধ, তারা মানবতার দুশমন, ইহুদিদের দালাল। ইসলাম ছাড়া নারীর অধিকার, সম্মান, মর্যাদা পৃথিবীতে কেউ দিতে পারে নাই। যদি সাহস থাকে সামনে চ্যালেঞ্জ গ্রহণ করো, আসো। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ নারীর সম্মান দিতে পারে নাই, একমাত্র ইসলাম দিয়েছে তাদের সম্মান। তুমি বুঝো না, তুমি ধর্মান্ধ। আমগো ধর্মান্ধ কাও না? সাবধান, পৃথিবীর টপ লেভেলের বুদ্ধিজীবী হলাম আমরা। তোমাকে সাদে মাল নাই, তোমাদের কি বুদ্ধি আছে? সকালে কয় ভুল হয়ে গেছে, বিয়ালে আবার ক্ষমা চায়। হ্যাঁ, পৃথিবীর সমস্ত বুদ্ধির গাইড বুক হলো কোরআন। আরে কোরআন যার সিনে আছে সেই হলো টপ লেভেলের বুদ্ধিজীবী। ঠিক কিনা বলেন? বেঈমান নাস্তিকদের জ্ঞান যেখানে শেষ, ওখান থেকেই টুপিওয়ালার জ্ঞান মাত্র শুরু। ঠিক কিনা? মাথায় টুপি আছে, এটা নবীর সুন্নাত। অতএব মাথায় আল্লাহ জ্ঞান দান করেছেন, দুনিয়ার জগতে টুপিওয়ালারে আল্লাহ ইজ্জত দিয়া রাখবেন। ও নবীর উম্মত, দুনিয়াতে টুপিওয়ালারা বেঁচে থাকলো বাদশা, কবরে গেল তারা বাদশা। খবরদার, অহংকার করিও না রে ভাই, টাকার গরম দেখাইও না, চেয়ারের ক্ষমতার গরম দেখাও না রে মুসলমান। তুমি চেয়ারে বসছো, এ চেয়ার মানে মিম্বার। তুমি যে ক্ষমতার চেয়ারে বসছো, তুমি মনে করো না এটা তোমার কিছু নিজস্ব শক্তি আছে। না না না, কারণ বলো, তুমি একটু জবাব দাও, চেয়ারম্যান নির্বাচন করতে গিয়ে তো তুমি একা দাঁড়াও নাই, তোমার পাশে আরো ক্যান্ডিডেট ছিল, আরো 4-5 জন ছিল কিনা? সবগুলির কপালে লাল কালি, তোমারে আল্লাহ পাস করাইছে। কেন?
তোমার পেছনে কোনো না কোনো এক হুজুরের দোয়া আছে, ঠিক কিনা? বেদবি করলেই চেয়ারের পায়াটা ভেঙে যাবে, সাবধান, অহংকারী করিও না। আল্লাহর নবীর আদরের সাহাবী হযরত আলী আল্লাহর কাছে খুশির দোয়া করেন, রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দায় মালু ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবি ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। ও আল্লাহ, আমি খুশি, আমাদের তুমি সম্পদ দাও না, ইলম দিয়েছো। সম্পদ আজ আছে, কাল নাই, ইলমের কোনো ধ্বংসই নাই, আবাদুল আবাদ ইলম থাকবে। ইলমওয়ালা যত বড় হয় সম্মান বাড়ে, সম্পদওয়ালা যত বড় হয় তার সম্মান কমে যায়। সম্পদওয়ালা বুড়া হয়ে গেছে, রোগ বেড়ে গেছে, এখন কেউ তারা দেখতে চায় না। নিজের আপন ছেলেরা ইমামের সাথে কন্ট্যাক্ট করে, হুজুর জালালি কোনো খতম আছে নাকি পড়ো, তাড়াতাড়ি বাবায় জানো মরে। আর ইলমওয়ালার যত বয়স বাড়ে তার সম্মান তত বাড়ে। বড় বড় শাইখুল হাদিস, আপনাদের এলাকার গৌরব, স্বর্ণের চেয়ারে বসে আছেন আল্লাহর আদালতে। এই আল্লাহর বান্দা আপনাদের এলাকার গৌরব, শাহ সাহেব বলে যারা আপনারা চিনেন, দামাত বারাকাতুহুম, কত বড় মাপের একজন আল্লাহর বান্দা। বুঝার জন্য পিছনে না ঘুরলে টের পাওয়া যায় না। আল্লাহ সম্মান দিচ্ছেন, বুড়ো হয়ে গেছে, সম্মান খালি বাড়তেই আছে। বড় বড় আলেমরাও দৌড়ায়, হুজুরের জোতা দুইটা দিচ্ছে, সুযোগ করতে পারি তাহলে আমি ধন্য। হুজুরের যদি একটু অজুর পানি আগায় দিই তো আমার জীবন ধন্য। যত বয়স বাড়ে সম্মানও। মেরা এজাজ করদান বেহিসাব খলকেরা দাদান জবাবে বাসওয়াব। এটি ইলমের বরকত। ইলমেরা এজাজ করদান বেহিসাব খলকেরা দাদান জবাবে বাসওয়াব। হক না দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলতে কে দিনদারেরা। খবরদার, আলেমের বিরুদ্ধে কিছু বলবা না, সমালোচনাও করিও না। নিজের দোষে দিয়ে তাকাও। অমুক আলেমের মধ্যে তাকওয়া নাই। এ নবীর উম্মত, তোমার মধ্যে কি আছে হিসাব নাও। তোমার বিবি কোরআন পড়তে পারে কিনা, নামাজ পড়ে কিনা, আগে হিসাব মিলাও। তোমার সন্তান কোরআন পড়তে পারে কিনা, নামাজ পড়ে কিনা, হিসাব মিলাও। তোমার আয় ব্যয়টা হালাল পথে আছে কিনা, হিসাব মিলাও। তুমি আল্লাহর হুকুম মতো ইবাদত করতে পারো কিনা, হিসাব মিলাও। তোমার নামাজটা নামাজের মতো হয় কিনা, হিসাব মিলাও। তোমার যাকাতটা যাকাতের মতো হয় কিনা, হিসাব মিলাও। নিজের জীবনের হিসাব মিলাইতে গেলে জীবন শেষ হবে, অন্যের দোষ তালাশ করার সময় তোমার হবে না। নিজের দোষের খবর নাই, আর একজনের দোষ নিয়ে দৌড়াদৌড়ি করে। তাকওয়ার অভাব, আল্লাহ ওয়ালাদের সোহবতের অভাব। ভাইরা আমার, ও যুবতী মেয়েটা কয়, তুই আমার চোখ দেখে পাগল হয়ে গেছিস, অপেক্ষা কর, হাদিয়া পাঠাইছিস। ওই মেয়েটা তো বোরকা পরিহিতা, আল্লাহর খাঁটি বান্দি, একা একা পথ চলতেছে, কেউ নাই, কেউ নাই। যুবতী আল্লাহর বান্দি ঘরে গেছে, কাজের লোকের ডাক দিয়া কয়, ও কাজের সন্তান, ফল কাটার একটা ছোট্ট চাকু বা ছুরি দাও। কাজের সন্তান ওই যুবতী নারীর হাতে একটা ফল কাটার ছুরি দিল। ওই যুবতী নারীটা বোরকা খুললেন। আমি আল্লাহর এক খাঁটি বান্দি, আমি আল্লাহর মুলাকাত চাই, আমি আল্লাহর দিদার চাই। কিন্তু না না না, এ যুবক পাগল হয় আমার চোখের দিয়ে তাকাইছে। আমি বিশ্বাস করি বেগানার নজর যেহেতু আমার চোখের ভিতরে পড়েছে, এই চোখ দিয়ে তো আমি মাওলার দিদার পাবো না। ছুরিটারে দিয়া চোখের ভিতরে জোরে আঘাত করে চোখ দুইটা উপরাইয়া, এরপরে কাজের সন্তান রে কয়, যা জলদি করে যা, আমার চোখ দুইটা উপরায় দিলাম। ও যুবক রে, হাদিয়া দিয়া দাও, কারণ যেই চোখের সাথে বেগানার নজর পড়ছে রে, এ চোখ দিয়া তো আমি মাওলার সাথে দেখা করতে পারবো না।
या इलाही मुझसे मुझको दूर करो ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा सत्तारो है या इलाही तू मेरा गफ्फारो है। ए नबीर उम्मत, ए যুবক, দুটো পায়ে হাত দিয়ে বলি যুবক, আল্লাহর ভয় নারীর ভিতরে কিভাবেই যে ঢুকছে, পাগল হয়ে গেছো। দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা যৌবনের পেছনে দৌড়াও, পত্রিকার দিকে কি তাকায় দেখছো? এমন কোন দিন নাই মরণের খবর নাই। পানির তলে পড়ে মরে, হুন্ডার তলে পড়ে মরে, বাসের তলে পড়ে মরে, স্টক করে মরে, ঘুমের ঘরে মরে। এ যত লাশের খবর পাই অধিকাংশ যুবকের লাশ পত্রিকায় খবর দেওয়া হয়। এ যুবক গো, পায়ে হাত দিয়া বলছি, আমি আল্লাহর রহমতে তোমাদের সামনে আল্লাহ কবুল করেছেন। ও মিথ্যা কথা বলার জন্য আসি না রে মুসলমান। আল্লাহ তো সম্মান কম দান করেন নাই। যদিও সরকারি সার্টিফিকেট নাই, যদিও সরকারি চাকরি আমার নাই, যদিও সরকারি কোনো ডিগ্রি নাই, কারণ কওমিয়া মাদ্রাসায় পড়লে সরকার চাকরি দেয় না, ডিগ্রি দেয় না, সার্টিফিকেট দেয় না। ও মুসলমান গো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে সুন্নতের আমলের বরকতে সম্মান কমে নাই, কমে নাই, কমে নাই। আল্লাহ এত সম্মান দান করেছেন, দুনিয়ার এমপি মন্ত্রীরাও মনে হয় এত সম্মান পায় না। সম্মান দেওয়ার মালিককে। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যদি কাউকে সম্মান দান করেন ডিগ্রির কোনো দরকার হয় না। হে যুবক আল্লাহর গোলাম, ও টাকাওয়ালা ভাই, ও ক্ষমতাওয়ালা ভাই, কয়দিন এ দুনিয়াতে থাকবেন? মরণ তো আপনার পেছনে, খবর কি নাই? অনুরোধ করে বলছি, হো আল্লাহর গোলাম, টাকায় বাঁচাবে না, ক্ষমতায় বাঁচাবে না, কার পেছনে দৌড়াও? দুনিয়াতে কেউ আপন না, সব দুশ্মন, সব দুশ্মন, মা দুশ্মন, বাপ দুশ্মন, উস্তাদ দুশ্মন, সব দুশ্মন। তার প্রমাণ, কিশোরগঞ্জকে কোর্টে যাও, থানায় যাও, ডায়েরি তালাশ করো, তাকায় দেখ কত মা বাবা স্বার্থের টানে সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, কত সন্তান মা বাবার বিরুদ্ধে স্বার্থের টানে মামলা করেছে। প্রমাণ হলো কেউ কারো আপন না, সব হলো স্বার্থপর দুশ্মন। আপনকে আরো জোরে বলেন, আরো মহব্বতে বলেন, আমাদের আপনকে। এটা যদি কাজে লাগাইতেন তা তো ডক্টর ইউনূসের আব্বা কইতেন না। আসেনি আপনার দেশে সম্মানিত সুদখোর? আছে। জনমের মতো খা, আফসুস যেন না থাকে। সুদখোরের দল, খাইলে বেশি খাইস, কম খাবি না, আফসুস যেন না থাকে। তবে ফলাফল কি শোন, তুই 100 বার মক্কায় হজ করলে তোর একটা হজ কবুল হবে না। লেখ সুদখোরের দল, খাইলে বেশি খাইস, আফসুস যেন না থাকে। তবে ফলাফল শোন, তুই কোটি কোটি টাকা দান করলে একটা সওয়াব তোর আমলনামায় আসবে না। তুই 50 কোটি বার কোরআন খতম করলে একটা সওয়াব পাবি না। তুই 100,000 বার যাকাত দিলে তোর একটা যাকাতের সওয়াব হবে না। তওবা না কইরে যদি মরো, চিরস্থায়ী জাহান্নামে। এরপরও যারা খাবি, তোর পক্ষ হয়ে বলছি, তুই খাইলে মনের মতো খাইস, আফসুস যেন না থাকে। আল্লাহ হেদায়েত দান করেন। আরো জোরে কোন। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর,